আপনি কি মনে করেন মৃত্যুর পর আপনি জান্নাতি না জাহান্নামী সেটা জানার জন্য আপনাকে হাজার হাজার বছর অপেক্ষা করতে হবে? তারপর হাসরের মাঠে নবী, রাসূল, পীর, ফকির, আলেম, দরবেশ, হাফেজরা সুপারিশ করে আপনি জাহান্নামী হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জি না, মহান আল্লাহ তার কিতাবে বলছেন সম্পূর্ণ উল্টো কথা। কুরআন বলছে আপনার জান কবজ হওয়ার ঠিক সেই সেকেন্ডেই, হ্যাঁ ঠিক সেই মুহূর্তেই আপনার রেজাল্ট, আপনার ফলাফল ঘোষণা করে দেয়া হবে। কোনো সাসপেন্স নেই, কোনো ওয়েটিং রুম নেই। সূরা নাহলের ২৮ থেকে ৩২ আয়াতে লুকিয়ে আছে সেই গোপন রহস্য যা মোল্লারা আমাদের জানতে দেয় না। যারা জালিম, যারা পাপী, সূরা নাহলের ২৮ আয়াতে তাদের কিভাবে চিত্রিত করা হয়েছে? আল্লাহ বলছেন, যখন ফেরেশতারা তাদের জান কবজ করতে আসে তখন ভয়ের চোটে তারা মিথ্যা বলা শুরু করে। তারা বলে, মা কুন্না না আমালু মিন সুউ, অর্থাৎ আমরা তো কোনো মন্দ কাজ করতাম না, খারাপ কাজ করতাম না। তারা মনে করে দুনিয়ার আদালতের মতো সেখানেও মিথ্যে বলে পার পাওয়া যাবে। কিন্তু ফেরেশতারা কি বলে? আচ্ছা দেখা যাবে না। ফেরেশতারা তৎক্ষণাৎ মুখের উপর জবাব দেয়, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, মানে অবশ্যই তোমরা যা করতে আল্লাহ তা ভালো করেই জানেন। এরপর ২৯ আয়াতে ফেরেশতারা কোনো বিচারকের জন্য অপেক্ষা করে না, তারা সরাসরি অর্ডার দেয়, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম। এবার আসুন সূরা নাহলের ৩২ নম্বর আয়াতে। এই আয়াতটা শুনলে মুত্তাকিদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তারা যখন মারা যায় ফেরেশতারা তাদের সাথে কেমন আচরণ করে? ফেরেশতারা তাদের জান কবজ করার সময় প্রথমেই সম্ভাষণ জানায়, সালামুন আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই ফেরেশতা আপনাকে নিরাপত্তার গ্যারান্টি এবং সম্মানসূচক সালাম দিচ্ছে। এবং এরপরই ফেরেশতারা বলে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে, কর্ম করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ একজন মুত্তাকি মৃত্যুর সাথে সাথেই জেনে যায় সে জান্নাতি, তার আর কোনো ভয় বা পেরেশানি থাকে না। এটাই কুরআনের ক্লিয়ার কাট ফায়সালা। প্রচলিত ধর্ম ব্যবসায়ীরা মানুষকে কবরের আযাবের ভয় দেখিয়ে বা সুপারিশ শাফায়াতের লোভ দেখিয়ে বিভ্রান্ত করে রাখে, কিন্তু সূরা নাহলের এই আয়াতগুলো প্রমাণ করে মৃত্যুর সময় ফেরেশতারাই আপনাকে জানিয়ে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। তাই মোল্লাদের কথায় কান না দিয়ে আল্লাহর কথাকে আঁকড়ে ধরুন। নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আপনার মৃত্যু আসে ফেরেশতারা আপনাকে কি শোনাবে? সালামুন আলাইকুম নাকি ফাদখুলু আবওয়াবা জাহান্নাম?